বিধানসভায় ১ নম্বর মণ্ডলে আক্রাপুঞ্জি যে গ্রাম, সেই গ্রামের সাধারণ মানুষের বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসছে। প্রথম অভিযোগে আসছে যে বলা হচ্ছে এখানে একটি রাস্তা আছে, যেটা কিছুক্ষণ আগে আমরা নিজেরাও দেখে এসেছি। বহু বছর ধরে রাস্তাটা খারাপ এবং স্থানীয় যে বর্তমান সদস্য আছে পঞ্চায়েতের, তাকে একাধিকবার বলার পরও এটা নিয়ে কোনো স্টেপ তারা নেননি বা কিছু করার চেষ্টা করেনি। উপরন্তু তাদেরকে বিভিন্ন অবাব্য ভাষাতে বলে তাদেরকে গালিগালাজ করা। আগামী যে সরকার ছিল, একটা দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, সেই সরকারের আমলে কোনো কিছুটাই সম্ভব হয়ে ওঠেনি। বুথ থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে, বিধানসভা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই এরা দুর্নীতি করে গেছে। আক্রাপুঞ্জি 29 নম্বর বুথ গ্রামের সমস্যাটা সাধারণ মানুষ যে বলেছে, এখানে আমাদের ড্রাইভারের দায়িত্বে ছিলেন শামীম আহমেদ। ওনার নেতৃত্বে এখানে যারা স্থানীয় হারমাত বাহিনীরা ছিল, যেমন হাসিবুল শেখ, আনারুল খাঁ, প্রাক্তন সদস্য, টুম্পা সর্দার বর্তমানের সদস্য, অরিন্দম গায়েন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, এরা যে কাজগুলো করে গেছিল, গ্রামের মানুষের পঞ্চায়েত থেকে যে সমস্ত গ্রামের টাকাগুলো এসেছিল, এরা নিজেরা আত্মসাৎ করেছে। কোনো রকমভাবে গ্রামের কোনো কাজটাই এরা করেনি। উপরন্তু একের পর এক মানুষকে, যারা সন্দেহবশত যারা বিজেপি করত, তাদের ওপর একাধিকবার অত্যাচার করেছে। আমাদের 21 সাল থেকে শুরু করে 21 সাল, 23 সাল, লোকসভা হচ্ছে 24 সাল, প্রত্যেকটা ইলেকশনে প্রচণ্ডভাবে মারধর, সাধারণ মানুষকে মারধর করেছে। যারা আমরা বিজেপির একটু পদের মধ্যে ছিলাম, গ্রামের যে দায়িত্বে ছিলাম, আমি যে একজন মণ্ডল সভাপতি, আমার যে মণ্ডলের যে কমিটি ছিল, তাদেরকে বিভিন্ন রকমভাবে কেস দিয়েছে। কেস দিয়ে দিনের পর দিন প্রত্যেকটা ইলেকশনে ঘরছাড়া করেছে, মারধর করেছে, এমনকি মিথ্যে কেস দিয়ে জেলে বন্ধ খাটিয়েছে। এরা সারা জীবন লুটে পুটে খাবে, এরা সারা জীবন সরকারে থাকবে, এইটাই এদের লক্ষ্য ছিল। তাই অঞ্চল থেকে যে সমস্ত টাকাগুলো আসতো, সেই সমস্ত গ্রামের কাজ না করে নিজেরা আত্মসাৎ করেছে। এখন আমাদের ভাবনা চিন্তা এইটাই, এই সমস্ত হারমাত বাহিনীদের বিরুদ্ধে আমরা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের কাছে আমরা লিখিত বয়ান দিয়েছি। তার সত্ত্বেও প্রশাসন আমাদের কোনো রকমভাবে সহযোগিতা না করে, আমি বলতে চাই যে আমরা যেটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে প্রশাসন এখনো তৃণমূলের দালালি করে বেড়াচ্ছে। এইটা স্পষ্ট হোক, প্রশাসন এখনো কেন আমাদের কথা শুনছে না। আর আমাদের কথা তো কোনো অযুক্তিকর কথা নয়, আমাদের কথাগুলো স্পষ্ট কথা। সেই কথাগুলো কেন প্রশাসন এখনো কর্ণপাত করছেন না, এখনো সেই হারমাত বাহিনীদের পক্ষে হয়ে কথাগুলো বলে যাচ্ছে। অনুরোধ, ইমিডিয়েটলি আমাদের রামনগর থানা যে প্রশাসনিক দায়িত্বে আছেন, আমরা চাই এই কথাগুলো সরকারের, আমাদের সিএম এর কানে যাক। ইমিডিয়েটলি এদের এখান থেকে বরখাস্ত করার চিন্তা করা নেই। অন ক্যামেরা উঠে এসেছে আমাদের চোখের সামনেই, বা বলা ভালো যে আমাদের ক্যামেরার সামনেই ওখানে যে প্রাথমিক বিদ্যালয়টি আছে, প্রাথমিক এবং হাই স্কুল একসাথেই রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ের জ্বালানি ঘর বলে যেটা পরিচিত অফিসিয়ালি, সেই জ্বালানি ঘরের তালা আজ খোলা হয়। শিক্ষক তিনি নিজেই তালা খুলেছেন এবং খোলার পর সেখানে জ্বালানি কাঠের সাথে একাধিক অসামাজিক জিনিস পাওয়া গেছে। সেখানে গর্ভপাত নিরোধক পাওয়া গেছে, সেখানে মদের বোতল পাওয়া গেছে এবং একই সাথে বহু ব্যক্তির, মানে ওই গ্রামেরই তারা আইডেন্টিফাই করেছেন যে ওই গ্রামেরই তারা, তাদের পরিচয়পত্র পাওয়া গেছে। জ্বালানি ঘরের ভেতর স্কুলের এই জিনিস কেন? একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাই, এই সমস্ত স্টুডেন্টরা ওখানে পড়াশোনা করেন, তাদের শিক্ষা দেওয়া হয়। যেমন আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, সেই শিক্ষামন্ত্রী যেমন কাজটি করে গেছেন, প্রত্যেকটা স্কুলেতে আমার মনে হয় সেই হেড মাস্টারমশাইরা আজকে সেই তাদের ইনস্ট্রাকশনে সেই সমস্ত কাজগুলো করে বেড়াচ্ছে। এই যে স্কুলের ভেতরে যে সমস্ত সামগ্রীগুলো আপনারা দেখতে পেয়েছেন, এইগুলো কি বাঞ্ছনীয়? এইগুলোর আমরা ঘোর বিরোধিতা করি। এই মাস্টারমশাই আমাদের যিনি পঞ্চায়েতের সদস্য আছেন, এই সমস্ত সদস্যদের সঙ্গে যুক্ত আছেন। উনি স্কুলের কি দুটো চাবি হয়? দুটো চাবিতে, তাহলে কি উনি মাস্টারমশাই একটা চাবি কি ওই তৃণমূলের হারমাত বাহিনীর কাছে রেখেছেন? না, একটাই চাবি আছে, যেটা উনি স্কুল চলাকালীন সেই চাবিটা ব্যবহার করেন, আর স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর চাবিটা ওদের হাতে তুলে দিতে হয়। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এই আমার মনে হয় স্কুলের ভেতরে যখন এই জিনিসগুলো পাওয়া গিয়েছে, তাই এই মাস্টারমশাই, এই তৃণমূলের হাতমায়ার বাহিনীরা যতটাই করাপ্টেড, আমার মনে হয় মাস্টারমশাই ওদের সঙ্গে যুক্ত আছেন। এদের সঙ্গে আমি মনে করি এই মাস্টারমশাইয়েরও যেন
শাস্তি হোক, এটাই আমরা চাই। হ্যাঁ, যেহেতু আজকে আপনারা থাকাকালীন স্কুলটা খুলেছে, এর আগে আমাদের ভেতরে তো আমরা ঢুকিনি, জানার নেই, ছিল না আমাদের। তা সেই সূত্রে আজকে আমরা চাইবো যে যেহেতু আজকে এটা পরিষ্কার হয়েছে, আমাদের কিছু মানুষ, গ্রামের মানুষ ওখানে ছিলেন, আপনারাও ছিলেন, আপনারাও দেখেছেন, আমাদের গ্রামের মানুষরাও দেখেছেন। সেই জায়গা থেকে আমরা আমাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে আমরা জানাবো এর বিরুদ্ধে, এই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ যাতে নেয়। সাধারণ গ্রামবাসীর তরফেও সেটা হচ্ছে যে ওখানে যে কতগুলি গাছ ছিল, পুরনো গাছ, যেগুলো সরকারি গাছ বলে পরিচিত, সেই গাছগুলিকে অবাধে কাটা হয়েছে এবং তার টাকা কোথায় গেছে, কি হয়েছে, তার খরচ ঠিকঠাক মতো হয়েছিল তার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। একটি গাছ একটি প্রাণ। আমাদের যে বর্তমানে যে সরকার এসেছেন, এই সরকারের লক্ষ্য কিভাবে গাছ আমরা তৈরি করব, কিভাবে গাছ লাগাবো আমরা। এই গাছ না থাকলে আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো সেই গাছগুলো কিভাবে আমরা তৈরি করব, গোটা চারিদিকে গাছটা, শুধু আমাদের এলাকা নয়, সমস্ত এলাকায় কিভাবে গাছগুলো আমরা লাগাবো, কিভাবে তৈরি করব, আমাদের সরকারের একদম তীক্ষ্ণ নজর দিয়ে সেটা দেখছেন। আর সেই জায়গা থেকে স্কুলের গাছ বা সরকারি যে সমস্ত গাছগুলো যারা কেটেছে, গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। একটা গাছ কাটতে গেলে 50 বার ভাবতে হয় বা 50টা জায়গায় যেতে হবে তাকে পারমিশন নেওয়ার জন্য। এই পারমিশন ছাড়া যে গাছগুলো অবৈধভাবে যে গাছগুলো কেটেছে, তাদের যে কঠিনতম শাস্তি চাই, ইমিডিয়েটলি সেটা শাস্তি যে আমরা চাই। আর এই যে টাকাগুলো, গাছগুলো কেটে টাকাগুলো তছরূপ করেছে, এদের কোনো ছাড় নেই, এদের কোনো মাপ নেই। আমাদের 29 নম্বর বুথে এই গাছ, পাটজানা 29 নম্বর বুথে যে গাছগুলো কাটা হয়েছে, আমার নিজের অঞ্চল, এই অঞ্চলে আমার বুথে 27 নম্বর 28 নম্বর বুথ, সেই বুথের আমাদের যে সরকারি যে গাছগুলো ছিল, সেই গাছগুলো কেটে যে আমি একদম নাম মেনশন করে দিচ্ছি, প্রেমাংশু কপাট ওয়েব সাহেব নিজে সদস্য থাকাকালীন, এই হচ্ছে অল ইন অল 27 নম্বর 28 নম্বর বুথ কড়াইবেড়িয়া গ্রাম, যেটা আমার নিজস্ব গ্রাম, অবৈধভাবে যে সমস্ত গাছগুলো, সরকারি গাছগুলো ছিল, সেই গাছগুলো নিজে ব্যক্তিগতভাবে কেটে সে তার টাকাগুলো তছরূপ করেছে। এখনো পর্যন্ত সেই ব্যক্তিটাকে আমরা একাধিকবার খবর পাঠিয়েছি যে আমাদের সঙ্গে বসার জন্য, যে কিসের জন্য গাছগুলো কাটা হয়েছে, কোথা থেকে পারমিশনটা পেয়েছো, আর সেই গাছগুলো কাটা যে হয়েছে তার অর্থটা কোথায়। কোনো টেন্ডার তো হয়নি এই গাছের জন্য। কোথা থেকে তোমরা কার অনুমতিতে কেটেছো, কেন কেটেছো, কার অনুমতি নিয়ে কেটেছো, আর কোথায় সেই অর্থটা কোথায়। গাছটা যে কেটে বিক্রি করা হয়েছে তার অর্থটা কোথায়, আমাদের কাছে তার হিসাবটা আমার দিতে হবে। প্রশাসনের কাছে যাক, প্রশাসন কি স্টেপ নেয় আমরা সেটাই দেখার আছে।